দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকা এবং দলের জন্য কাজ করার পরও কেন কিছু পরিচিত মুখ এবারের তালিকায় নেই, এই প্রশ্নটা এখন অনেকের মনে। দলের পক্ষ থেকে নির্দিষ্ট করে কোনো কারণ না বলা হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে কয়েকটি বিষয় এখানে কাজ করতে পারে। নতুন মুখ আনার চেষ্টা। দল অনেক সময় নতুন প্রজন্মকে সুযোগ দিতে চায় যাতে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হয়। বিভিন্ন অঞ্চল, গ্রুপ বা লবির মধ্যে ভারসাম্য রাখার জন্য তালিকা পরিবর্তন হতে পারে। 2 দিনের সাক্ষাৎকারে কার পারফরমেন্স কেমন ছিল সেটাও সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। অনেক সময় দল ভবিষ্যতের বড় কোনো পরিকল্পনার জন্য কিছু নেতাকে অন্যভাবে ব্যবহার করতে চায়। কথা হচ্ছে, আপনার কি মনে হয়, অভিজ্ঞদের বাদ দিয়ে নতুনদের সুযোগ দেওয়া ঠিক হয়েছে নাকি অভিজ্ঞদের রাখাই উচিত ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন।